হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু অ্যানাদার লেসন। এই লেসন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটিকে অপটিমাইজ করতে পারেন। সো সব কিছু ডান করার পরে ডিজাইনিং, তারপর হচ্ছে আপনার ডেভেলপমেন্ট যেটাই হোক না কেন, আপনি যখন কাস্টমাইজেশন পুরোপুরি ডান করে ফেলেছেন, এখন আসবে হচ্ছে আপনার সাইটের স্পিড চেকিং নিয়ে। আপনার সাইটটি কতটুকু ফাস্ট লোড নিচ্ছে এবং এই সাইটে ফাস্ট লোড নেওয়ার জন্য কি কি জিনিস অপটিমাইজ করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি এই লেসনটিতে আলোচনা করব। সো এর আগে আমি আপনাদেরকে প্রিভিয়াস লেসনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইমেজ কীভাবে অপটিমাইজ করতে হয়, তারপর ফাইল কীভাবে মিনিফাই করতে হয়, লাইক এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। এছাড়াও কিছু আদার্স থিংস আছে যেগুলো আপনি জিটি ম্যাট্রিক্স অথবা গুগল পেজ স্পিড ইনসাইটসের মাধ্যমে চেক করে আপনি জেনে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কী কী জিনিস আপনার অপটিমাইজ করতে হবে আপনার সাইটটি ফাস্ট লোড নেওয়ার জন্য। সো বেসিকলি আপনার জিটি ম্যাট্রিক্স হচ্ছে আপনার সবচেয়ে ফেমাস একটি সাইট যেখানে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট স্পিডটা চেক করা হয়। এছাড়া গুগল পেজ স্পিড ইনসাইটসও আছে, যেখানে আপনার বর্তমানে ওয়ার্ডপ্রেসের কিছু আপডেট আসে নাই বলে গুগল পেজ স্পিড ইনসাইটসে এখনও চেক করলে দেখা যায় ওয়ার্ডপ্রেসের স্পিড ভালো থাকা সত্ত্বেও কিছু জিনিস নিয়ে ইরর দেয়। সো হোপফুলি ওয়ার্ডপ্রেসে যখন নতুন ভার্সন আপডেট চলে আসবে তখন এই জিনিসগুলো ফিক্স করে ফেলবে। বাট আপাতত জিটি ম্যাট্রিক্সে যদি আপনি 90 আপ রেজাল্ট করতে পারেন তাহলেই আপনার সাইটের স্পিড আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায় ভালো হবে। সো আমার ডোমেন হচ্ছে ssTech.info, যেখানে আমি লাস্ট লেসনে মাইগ্রেট করেছিলাম। এই সাইটটি আমি এখন টেস্ট করে দেখব। রাইট সাইডে বাটন দেওয়া আছে, টেস্ট করে চেক করবো যে কি কি জিনিস আমার এখানে আপডেট করতে হবে। সো বেসিকলি এখন এটা টেস্ট হচ্ছে অ্যানালাইজিং ইউর ইউআরএল। সাইটটি ফেচ করতেছে, সাইটের ইনফরমেশনগুলো নিচ্ছে। একটু সময় লাগবে, বেশি সময় না, আপনার 30 to 40 মিনিটসের মতো সময় লাগে এটা চেক করতে। ফাইনালি আপনাকে একটি রিপোর্ট জেনারেট করে দিবে। সো কারেন্টলি আমি দেখতে পারতেছি যে পারফরমেন্স কোর্সের মধ্যে পেজ স্পিড স্কোর হচ্ছে সি, ব্রেকেটে দাও 77%। সো আমাদের ইম্পর্টেন্স হচ্ছে এই পেজ স্পিড স্কোরটিতে। সো বেসিকলি আমাদের ইম্পর্টেন্স হচ্ছে পেজ স্পিড স্কোরটিতে। তো এখানে আমি যদি খেয়াল করে দেখি, ডিফার পার্সিং অফ জাভাস্ক্রিপ্ট একটি ইরর আছে, এই ফাইলগুলো ডিফার করতে হবে। তারপর হচ্ছে লেভারেজ ব্রাউজার ক্যাচিং, এই ফাইলগুলো আমাদের দীর্ঘদিন ধরে সেভ করে রাখতে হবে ব্রাউজারে, তো তার জন্য লেভারেজ ব্রাউজার ক্যাচিংটা এনেবল করতে হবে। আর সার্ভ স্কেল ইমেজ, এখানে কিছু সাজেশন দিয়েছে, লাইক এখানে বলেছে এই ইমেজটি রিসাইজড ইন এইচটিএমএল অর সিএসএস ফ্রম এত টু এত। সো তারা এখানে মেইন ইমেজটি সার্ভ করতে চাচ্ছে বা দেখাইতে চাচ্ছে। সো আমাদের এখানে পেজ বিল্ডারে গিয়ে এডিট করে ইমেজটি ফিক্স করতে হবে। সো বেসিকলি আপনাদের যদি এখানে প্রথমটা দেখায় ডিফার পার্সিং জাভাস্ক্রিপ্ট, এটির জন্য আমরা ইউজ করতে পারি অটো অপটিন নামে একটি প্লাগইন আছে, অটো অপটিমাইজ অ্যাকচুয়ালি এই প্লাগইনটি ইউজ করতে পারে। এবং তার সাথে আরেকটি প্লাগইন আছে এসিঙ্ক জাভাস্ক্রিপ্ট, এটি অটো অপটিমাইজেরই প্লাগইন। এই প্লাগইনটি ইউজ করে আমরা এখান থেকে, আমি এখন আছি এসিঙ্ক জাভাস্ক্রিপ্ট প্লাগইনটিতে। এসিঙ্ক জাভাস্ক্রিপ্ট মেথডে এখানে ডিফার সিলেক্ট করব অ্যান্ড লাস্টে এখানে সেভ চেঞ্জ করে দিব। ওকে, আচ্ছা, আরেকটি ফাইনাল স্টেপ হচ্ছে, আরেকটি স্টেপ করব যেটা হচ্ছে লেভারেজ ব্রাউজার ক্যাচিং। মূলত আপনারা এখানে যে প্রবলেমগুলো দেখতে পাবেন, লাইক ডিফার পার্সিং অফ জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে লেভারেজ ব্রাউজার ক্যাচিং, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনার এটার সলিউশন পেয়ে যাবেন। সো লেভারেজ ব্রাউজার ক্যাচিংয়ের জন্য আমি একটা সাইট থেকে অলওয়েজ একটা কোড কপি করি, যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার varvi.com। এখানে আপনার বলে দেওয়া আছে, একটু নিচে স্ক্রল ডাউন করলেই ব্রাউজার ক্যাচিং ফর htxs। সো .htxs নামে একটি ফাইল আছে, সি প্যানেলে আমরা পাবো। সেই সি প্যানেল .htxs ফাইলটিতে আমাদের এই কোডগুলো কপি করে নিয়ে একবারে টপ লেভেলে রাখতে হবে, টপ লেভেলে। সো আমি ফাইল ম্যানেজারে প্রবেশ করছি অ্যান্ড এখানে পাবলিক আন্ডারস্কোর html এ প্রবেশ করার পরে .htxs ফাইলটি ওপেন করব, রাইট ক্লিক করে এডিট করব, এডিট, অ্যান্ড একদম টপে আমি এখানে এন্টার প্রেস করে কিছু স্পেস ক্রিয়েট করলাম অ্যান্ড পেস্ট করে দিলাম। সো এগুলো আমাদের মূলত বলে দিচ্ছে ইমেজ ফাইল, টেক্সট ফাইল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমাদের 1 ইয়ার পর্যন্ত ব্রাউজারে সেভ রাখবে।
সো মূলত আমাদের এই কোডটি যদি আমরা সেট করে দিই তাহলে কিন্তু আমাদের সাইটে এই ইরোরটি দেখাবে না লেভারেজ ব্রাউজার ক্যাচিং নিয়ে। এছাড়া আমরা আদার্স যদি খেয়াল করে দেখি, অপটিমাইজ ইমেজ, অলরেডি ইমেজ অপটিমাইজ করা আছে, চাইলে আর একটু অপটিমাইজ করা যায় তাহলে এটা ফুল হয়ে যাবে। মিনিফাই করা আছে, এনেবল কম্প্রেশন করা আছে, মিনিফাই জাভাস্ক্রিপ্ট। এনেবল কম্প্রেশনের বিষয়টা একটু যদি বলে, এটা আপনার কমন জিনিস পাবেন, এইটা আপনাদের সি প্যানেল থেকেই অপশনটি পাবেন। অপটিমাইজ ওয়েবসাইট নামে একটি অপশন থাকে সি প্যানেলে, এখানে এসে আপনি যদি অল কন্টেন্ট কম্প্রেস করে দেন তাহলে কিন্তু আপনার মূলত এই প্রবলেমটা মানে সলভ হয়ে যাবে। এনেবল কম্প্রেশন, জিপ কম্প্রেশন যেটাকে বলে থাকে। সো দ্যাটস ইট ফর নাও। হোপফুলি আপনারা নিজেরাই এই অপশনসগুলো খুঁজে বের করে মানে রিসার্চ করে বের করে আপনারা এটা সলভ করতে পারবেন। সো বেসিক্যালি এখানে নানান ওয়েবসাইটে নানান ধরনের প্রবলেম আসবে। সো কমন জিনিসগুলোর মধ্যে আপনাদের লেভারেজ ব্রাউজার ক্যাচিং, তারপর মিনিফাই জাভাস্ক্রিপ্ট, মিনিফাই এইচটিএমএল সিএসএস, তারপর হচ্ছে অপটিমাইজ ইমেজ, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন। অ্যান্ড এই জিনিসগুলো যদি আপনারা ডান করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার সাইটের স্পিড 80+ অথবা 90+ চলে যাবে, ঠিক আছে। এবং কিছুটা ডিপেন্ড করে আবার থিমসের উপরও, থিমের ফাইল কতটুকু অপটিমাইজ করা আছে, অর্গানাইজ করা আছে, এই জিনিসগুলোও কিন্তু ডিপেন্ড করে। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।